তো অতিথিবৃন্দ, উপস্থিত আগত দর্শনার্থীবৃন্দ এবং ভিন্ন ভিন্ন সংগঠনের নেতৃত্ব দানকারী যারা আসছেন, সবাইকে আমার সালাম। আবারও আসসালামু আলাইকুম। মানবিক শব্দটা শুনলেই শরীরটা কেঁপে ওঠে। আমি কেন মানবিক হতে পারি না? আপনি আপনার ফ্যামিলিতে কাজ করেন, আপনার ফ্যামিলি মেম্বার 5 জন, সেখানেও আপনি মানবিক হতে পারেন। ঘর থেকে শুরু হতে হয়, মানবিকতার কাজ ঘর থেকে শুরু করতে হয়। আজকে যে কাজটা ঘর থেকে শুরু করবেন, এটার ফল আপনার সন্তান যারা আছে, আপনার প্রজন্ম যারা আছে, এটা 20 বছর পর পাবে। আপনার কাছ থেকেই শিখবে আপনার সন্তান। সেই কারণে মানবিক কাজগুলো ঘর থেকেই শুরু করতে হয়। এটা নৈতিকতার একটা পাঠ। আজকে এই সংগঠনে যারা নিয়োজিত আছেন, যারা কর্মরত আছেন, যারা পরিশ্রম করতেছেন, পরিচালিত করতেছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কারণে যে আরো পৃথিবীতে অনেক কাজ আছে, মানবিক কাজ অনেক আছে, কিন্তু এটা তার মধ্যে অন্যতম একটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা কাজ। এটা হচ্ছে রক্তদান। আমাদের প্রচলিত সমাজে একটা প্রচলিত কিছু কথা আছে যে রক্তদান করে সমস্যা হয়। এই ভুল ধারণাগুলোকে আমাদের মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। আমরা অনেকেই ভুল ধারণা থাকে যে রক্ত দিলে এটা হবে, ওটা হবে, দেওয়া যাবে না, দুর্বল হবো, করে যাবো, দেওয়ার দরকার নেই, বাবা মা টেনে ধরে দেওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, এরকম অনেক প্রতিবন্ধকতা আছে। তো এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে কাউন্সিলিং করতে হবে। এই রক্তদান সম্পর্কে কাউন্সিলিং করতে হবে, ডোর টু ডোর। আমরা যারা এখানে কর্মরত আছি সবাই যার যার একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে। যে ওয়ার্ডে আপনি বাস করেন ওই ওয়ার্ডের আপনি দায়িত্ব নেন। এক মাসে আপনি 100 জনের কাছে যাবেন, 1 মাসে 100 জন, আপনি পারলে আর বেশি করেন, সমস্যা নেই। কিন্তু যার যার অবস্থা সবাই যদি 100 থেকে 200 জনের কাছে যায়, বলে এই জিনিসগুলো যে রক্তদান করলে উপকার বেশি, উপকার নাই, ক্ষতি নাই, তখন এই জিনিসগুলো তাদের মাথায় খেলবে। মা তখন বলবে তুই যা দিয়ে আয়, ওকে সমস্যা রক্তদান দিয়ে আয়। এইখানে এই যে মানবতার হতে শুরু হবে। কিন্তু আমরা যদি কাউন্সিলিং না করি, এটা যুগের পর যুগ চলতে থাকবে এভাবে। তো আমি এই সংগঠনে যারা আছে, আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি বলার, সেই কারণে আজকে এই বলাটা যে আপনারা যারা আছেন খুবই ভালো মানের কাজ করছেন, আমি খোঁজ নিয়ে এসেছি। তো আরো একটু যোগ করলাম আমি যে আপনারা যারা কাজ করেন তাদের নির্দিষ্ট এলাকায়, যার নির্দিষ্ট এলাকায় আপনারা একটু কাউন্সিলিং করবেন ঘরে ঘরে, যে রক্ত দেওয়ার উপকারিতা কি, ক্ষতি দিক নাই, সেটা বুঝতে হবে। অনেকেই জানে না। সেই কারণে রক্ত আমার শরীরে তো রক্তগুলিকে বানাতে হয়। যদি একজনকে রক্ত দেন, আবার নতুন রক্ত যখন আপনার প্রবাহিত হবে, তখন দেখবেন যে রক্তগুলিকে বানাতে উৎসাহিত করে। সমস্যা নেই, 2 সপ্তাহের মধ্যে তো ঘাটতি পূরণ হয়ে যায়। এই জিনিসগুলো আপনারা একটু বুঝাবেন, তাহলে আমার মনে হয় এটা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। মোবাইল নাম্বার গুলো দিয়ে দিবেন, যারা কাজ করেন মোবাইল নাম্বার, সামাজিক যারা আছে মোবাইল নাম্বার গুলো দিয়ে দিবেন, যাতে যোগাযোগ করতে সুবিধা হয়। আমি কথা বলবো না, আমি একটা জরুরি কাজ রেখে চলে আসছি। শুধু জিকু ভাইয়ের অনুরোধে লাইজু ভাই বলছে, বারবার ফোন করছে আসতে হবে, সে কারণে আমি চলে যাবো। তা আমার ব্যক্তিগত কয়েকটা কথা না বললেই নয়, আমি যেখানে যাই বলার চেষ্টা করি। একদম আমার ব্যক্তিগত, আমার ছোট্ট একটা পেজ আছে, আপনারা তো জেনে থাকবেন, আমার ছোট্ট একটা পেজ আছে। গত পরশুদিন এটাতে আমার 3.9 মিলিয়ন ফলোয়ার পূরণ হয়েছে আমার এই পরিবারের সদস্য। এই সদস্যগুলোর মাঝে এমন কিছু সহজ সরল মানুষ আছে, আমার এই 39 লক্ষ পরিবারের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা একদম সহজ অন্ধবিশ্বাস করে আমাকে, এই অন্ধবিশ্বাসের কারণে তারা প্রতারিত হচ্ছে। একটা প্রতারক চক্র আমার ছবি ডাউনলোড করে নিয়ে আমার ছবির মাথার উপরে, বুকের ভিতরে, নিচে মোবাইল নাম্বার দিয়ে বলে এটি ইমো নাম্বার,
এই নাম্বারে যোগাযোগ করবেন। আইডির নাম দেয় হলো গরিবের বন্ধু, প্রবাসীর বন্ধু, মানবিক পুলিশ জাহাঙ্গীর আলম, দুদক, দুর্নীতি দমন কমিশন, এই ধরনের নাম দিয়ে সাইবার ক্রাইম এইরকম প্রোফাইল দিয়ে, প্রোফাইলের নাম দিয়ে তারা আমার ছবিগুলো দিয়ে ব্যবহার করে তারা প্রতারিত করছে বিভিন্ন মানুষকে। কারা প্রতারিত হচ্ছে? এই আমার লোকগুলো। আমাকে যারা ভালোবাসে, যারা বেশি ভালোবাসে, এরাই। আর এরা এই প্রতারকরা বেছে নেয় হচ্ছে প্রবাসীদের। প্রবাসে যারা থাকে এদের প্রোফাইলগুলো তারা তৈরি করে দেখে, প্রোফাইলে ঢুকে দেখে সে কোন টাইপের লোক, তাকে কাজ করা যাবে কিনা। এরা প্রস্তাব দেয় বিদেশে যাওয়ার জন্য। অনেক টাকা লস করছেন, অনেকে পাওনা টাকা উদ্ধার করতে পারতেছেন না। আমার এই ইমো নম্বরে যোগাযোগ করেন, আপনার টাকা 24 ঘন্টার মধ্যে উঠাই দেব, এই ধরনের চটকদার কথা বলে। আবার বলে আপনি লোন উঠে দেবেন, লোন উঠাই দেবেন, লোন উঠে দেবেন 24 ঘন্টার মধ্যে, লোন উঠাই দেবে 20 লাখ 30 লাখ। আবার বলে যে আপনার এনআইডি কার্ড ঠিক হয়নি, ঠিক করে দেবো আমি, 40,000 50,000 টাকা লাগবে। এই ধরনের কথাগুলো আমরা এত দেখি, এত ইউটিউব চ্যানেল দেখি, এত বিজ্ঞাপন দেখি, তারপর আমরা প্রতারিত হই। আপনাদের মাধ্যমে আজকে আমি জানিয়ে দিতে চাই যে যখন কার কাছে আপনি টাকার বিষয়ে প্রশ্ন আসবে, যে কোনো বিষয়ে কথা বলুন, টাকার বিষয়ে প্রশ্ন আসলে থেমে যাবে। টাকাটা আপনি কাকে দিচ্ছেন, এই নাম্বারটার দাম নাও হতে পারে, এই লোকটা সেই লোক নাও হতে পারে। একটু যাচাই করেন, সময় নেন। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 4 দিন সময় নিয়ে টাকা দেন, তা নাহলে কিন্তু প্রতারিত হবে। পুলিশ পরিচয় দিয়ে আমি ছাড়া আরো অনেক বড় বড় অফিসারের ছবি দিয়ে ফোন আসবে আপনাদের মোবাইলে। একটু থেমে দিই। গত 3 দিন আগে রানিং সচিব মন্ত্রণালয়ের নাম বলছি না, তার ছোট ভাই আমার পুলিশের এসপি। এই এসপি আমাকে ফোন দিয়েছেন, এসপি স্যার জাহাঙ্গীর আপনি কোথায় আছেন? আমি স্যার কালিয়াগঞ্জ থানা। একটু কথা বলা দরকার। হ্যাঁ স্যার বলেছেন। তুমি কি আমার ভাইকে ফোন দিয়েছিলাম? আমার ভাই সচিব। আপনার তো স্যার মজার ঘটনা হলো, ওই সচিবকে আমার ছবি দিয়ে একটা হোয়াটসঅ্যাপ খুলে তাকে ফোন দিয়েছে, সচিবকে ফোন দিয়ে বলছে যে স্যার আপনি তো অনেক সম্মানী মানুষ, আপনি এই কাজটা করবেন, এটা মোটা আশা করা যায়। স্যার কেন, কি হয়েছে? বললো আমি সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর, আমি সাইবার ক্রাইমে আছি, আপনার নামে একটা গ্রুপ খোলা হয়েছে স্যার হোয়াটসঅ্যাপে, এখানে আজে বাজে পোস্ট হচ্ছে স্যার, এটা আপনার মান সম্মান যাচ্ছে স্যার, আপনি তো জানেন না স্যার। কোন আমি তো জানি, দেখে নেবেন কখনো। স্যার তাহলে এটা এক্ষেত্রে লিভ নেওয়া দরকার। আপনার মোবাইলে একটা ওটিপি যাচ্ছে, আমরা লিভ করে দিচ্ছি স্যার, আপনাকে বের করে দিচ্ছি। একটা ওটিপি গেছে স্যার, প্লিজ ওটিপিটা বলবেন। উনি সরল বিশ্বাসে ওটিপি বলছে। ওনার মোবাইলে ছিল 40,000 টাকা, অল্প ছিল। এই 40,000 টাকাই নেই। এটা যে কোনো লোকই প্রতারিত হতে পারে, শুধু সহজ মানুষগুলো হবে ওটা না, তারা মানুষও পারে, এটাই জ্ঞান থাকে না। তবে এইটুকু শুধু মনে রাখতে হবে, টাকার বিষয় আসলে থেমে যাবে। কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে থেমে যাবে। আপনার ভাই আপনাকে ফোন করে বলতে পারে মেসেঞ্জারে, সরাসরি কথা বলবেন না, মেসেঞ্জারে আপনার ভাই অথবা আপনার কাছের বন্ধু আপনাকে মেসেজ দেবে, আমি বাইরে আসছি, দ্রুত 5,000 টাকা লাগবে। আমার আব্বা অসুস্থ, বন্ধু আমার বাবা অসুস্থ, মা হাসপাতালে নিয়ে এসে টাকা ফেলে আসছে, টাকা নাই, 5,000 3,000 টাকা। এই অল্প টাকার কথা বলো, অল্প। আপনি হয়তো মনে করবেন এদিকে দোস্ত তোমাদের টাকা চাই না, আজকে টাকা চাইলো 2,000 তো চাই, আপনার মতো এরকম 100 জনের কাছে নাই। তো সেই হোক, যদি মেসেঞ্জারে কখনো হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ দিয়ে যদি বলে বিপদে পড়ছি, টাকা দেওয়া, বন্ধু হলেও বাবা হলেও, যদি আপনার বাবাও হয়, অন্য নাম্বার দিয়ে ট্রাই করে দেখবেন, অথবা সরাসরি ফোন করে কথা বলবেন মেসেজে না, যে আমার বাবা নাকি ভাইকে দেখিয়ে আসি। আমরা যে যেখানে আছি, যার যার অবস্থান যদি একটু সতর্ক থাকি, একটু সচেতন হয়ে যাই, আমরা নিরাপদ থাকবে নিশ্চিত। বাবন যারা আছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, আমরা বাসা বাড়িতে কাজ কাম করি, অনেক কাজ থাকে, অনেকের বাথরুম অ্যাটাচ থাকে, অনেকের থাকে না। দেখা যাচ্ছে যে রান্নাঘরে অ্যাটাচ নাই, রান্নাঘরে আলাদা,
ঘরের দরজা খোলা রেখে জানালা খোলা রেখে আপনি ঘরের রান্নাঘরে গেছে কাজ করতেছেন, অথবা আপনি ওয়াশরুমে ঢুকছেন। এখন আপনার বিছানার উপর মোবাইল চার্জ দেওয়া আছে, অথবা আপনি বিছানার উপর পড়ে আছে, অথবা টেবিলের উপরে আছে, দরজাটা খোলা। ভিক্ষুক আসবে, যদি আপনার চোখের সামনে আই কন্টাক্ট হয়ে যায় তখন সে ভিক্ষুক, আর যদি চোখে চোখে না হয় সে কিন্তু অরিজিনাল চোখ। এই কারণে মোবাইল যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই মোবাইলগুলো চোখের আড়ালে না, চোখের কাছে রাখবে, একদম কাছাকাছি রাখবেন। এদিক ওদিক গেলে মোবাইলগুলো হাতে রাখবেন অথবা রেখে রাখবেন, যাতে নিরাপদ থাকে। আবারও একই কথা, যে যেখানে থাকি না কেন একটু সতর্ক থাকবো, একটু সচেতন হব, তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো। সর্বোপরি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আবার তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এই ক্ষুদ্র মানুষটাকে এখানে ইনভাইট করার জন্য। সবার জন্য শুভকামনা থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই তাকে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য বলার জন্য।